এবার আমাদের গন্তব্যস্থল হলো তারাপীঠ। আবার অনেক বছর পর আমরা সকলে মিলে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। তো সকাল 6টা সাড়ে 6টা নাগাদ আমরা পৌঁছে গেছি স্টেশনে। এখান থেকে যাব আমরা কলকাতা। কলকাতা স্টেশন থেকে 9টা 5-এ আমাদের ট্রেন হলদিবাড়ি এক্সপ্রেস। আমরা বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেছি, কিন্তু আমাদের সাথে আরো যারা যাবে তারা এখনো এসে পৌঁছায়নি। ট্রেনে উঠেই আমরা খেতে বসে পড়েছি, কারণ এরপর ঝাঁকুনিতে আর খাওয়া হবে না। আমাদের সাথে যে কাকা কাকি এসেছিল তারাই লুচি বানিয়ে নিয়েছিল আর মা বানিয়েছিল আলুর দম। বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম আমরা। এরপর বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর একজন বাউল এসে গান করছিলেন। গানটা আমাদের বেশ ভালোই লাগলো। আপনারাও দেখুন আপনাদের কেমন লাগে। আর না হবে মন মানব জন, আর না হবে মন মানব জন, আসলে ভাঙিলে মাথারে প্রাণে দাও দেখা ওনার গলাটা কিন্তু বেশ সুন্দরই ছিল। সবাই খুশি হয়ে অনেক টাকা পয়সাও দিচ্ছিলেন ওনাকে। এবার আমরা পৌঁছে গেছি স্টেশনে, রামপুরহাট স্টেশন। এখান থেকে আমরা গাড়ি করে যাব হোটেলের উদ্দেশ্যে। এরপর অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে একটা কম দামে ভালো হোটেল পেলাম আমরা। সবাই স্নান করে রেডি হয়ে এসে গেলাম পুজো দিতে। বেশ ফাঁকাই ছিল, মন্দিরে কোনো তেমন ভিড় ছিল না। খুব তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল। প্রায় 15 মিনিটের মধ্যে আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তেমন কোনো ভিড় ছিল না, খুব ভালো পুজো দিয়েছি। অবশ্য সকালবেলার দিকে বেশ ভিড় থাকে, কারণ আমরা আগে যতবারই গেছি সকালেই গেছি আর বেশ ভিড় ছিল। কিন্তু এইবারই প্রথম আমরা বিকেলে গেছিলাম আর বেশ ফাঁকা পেয়েছি। এই সময় কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা বেরিয়ে একটুখানি ক্লিপ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে। কিন্তু আমাদের সাথে যে কাকা এসেছিল তিনি কিন্তু এরপর আরো 1-2বার এসে পুজো দিয়ে গেছিলেন। সেই দিনের মতো পুজো দেওয়ার পর আমাদের আর কিছুই করার ছিল না, তো আমরা গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা আমাদের হোটেলের সামনে এক জায়গায় বেশ গরম গরম কচুরি ভাজছিল, দেখে আমাদেরও বেশ লোভ লাগছিল। তো আমরা বসে পড়লাম কচুরি খেতে। বেশ অনেকক্ষণ বসে থাকার পরই এই যে এসে গেছে আমাদের কচুরি। 4 পিস এরকম কচুরি দিয়েছিল, বেশ ভালোই লাগছে দেখে, খুব ভালো ছিল খেতে। আর এই যে আমার ভাই, ওকে ওর ঠাম্মা বলছে যে ছিঁড়ে দিই খাইয়ে দিই, কিন্তু ও বলছে যে না, ও নিজেই খাবে। খাওয়া দাওয়া শেষে বাইরে এরকম সাজানো ল্যাংচা দেখে আমাদের প্রত্যেকেরই একটু মিষ্টিমুখ করার ইচ্ছে হয়, তো আমরাও 4টে ল্যাংচা নিয়ে নিই। এরপর দুপুরবেলা আমরা যাচ্ছি বাবার আশ্রমে। দুপুরে লাঞ্চ আমরা ওখানেই করব। সকালবেলায় দাদা আর বাবা গিয়ে টিকিট কেটে নিয়ে এসেছিল। এই যে কাকা, এনার দুপুরবেলায় শশা না হলে চলে না, তাই ইনি ব্যাগে করে শশা নিয়ে যাচ্ছেন ওখানে খাবেন বলে। আমরা সবাই এখানে খেতে বসে পড়েছি। বসার বন্দোবস্ত বেশ ভালোই ছিল, আর খাবার দাবার নিয়ে কি বলবো, খুবই ভালো। আর এই যে কাকা, তাকে শশা দেওয়া হয়নি বলে সে এখন একটু দুঃখিত, কিন্তু ঠিক আছে, কোনো রকম খেয়ে নিয়েছে। বাইরের হোটেলের থেকে এই বাবার আশ্রমে গরম গরম খাবার খেতে বেশ আলাদাই লাগছিল। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম, যাতে যা খেয়েছি খুব সহজেই হজম হয়ে যায়। জায়গাটা বেশ ভালো ছিল, আর এই গাছের ছাওয়ায় খাওয়া দাওয়ার পর বেশ স্বস্তি পাওয়া যাচ্ছিল। এখানে আমরা অনেক ছবিও তুলেছিলাম। আর এই যে ছবি তোলার জন্য কাকা এখানে চিরুনি দিয়ে মাথা আছে, একদম রেডি পুরো ছবি তোলার জন্যে। তো ছবি টবি তুলে আমরা এখন রুমে চলে এসেছি। এই যে কাকার, এখানে কাকার খাজানার থলি। এখান থেকে আবার একে একে দেখুন কি কি বেরোবে। কাকা শশা, রসুন এই সমস্ত কিচ্ছু ছাড়া চলতে পারে না, তাই সমস্ত কিছু ব্যাগে বয়ে নিয়ে এসেছে। চিড়ে ভাজার অনেক কিছুই নিয়ে এসেছে। কাকার কিন্তু একটা গুণও রয়েছে, কাকাকে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমরা এখানে থাকলে, আমরা সাউথে থাকলে উনি নর্থে থাকেন। শুনুন আজ সকালে কি হয়েছে। কাকা গেছিল পুজো দিতে, ওখান থেকে ফেরার সময় উনি আমাদের জন্য মালঞ্চ শাক তুলে এনেছে। ওই মালঞ্চ শাক সিদ্ধ করে নাকি আমাদের খাওয়াবে। আর এই যে একে একে সব থলি থেকে বেরোচ্ছে লঙ্কা, রসুন, শসা, মালঞ্চ শাক, চিড়ে ভাজা, বাদাম ভাজা, আরো কত কি। কাকার ব্যাগ থেকে আরো আরেকটা জিনিস বেরিয়েছিল, যেটা হচ্ছে কলকাতা থেকে আনা ডিম টোস্ট। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি ভারত সেবা আশ্রমে যাওয়ার জন্য। আর এই যে এখানে আবার কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু তারপর দেখা গেল যে উনি কোথা থেকে আনারস কিনে ফিরছেন। এই নিয়ে নাকি আবার পুজো দিতে যাবেন। জানেন কিছু?
বেশ ভালো জায়গাটা, আর অনেকটা বড় আর ভীষণ শান্ত ছিল, পরিবেশটা বেশই ভালো। লাইটের জোর আমার ক্যামেরা তো জোর নেই এখানকার না। ভাইব বেশ ভালো ছিল, একটা পবিত্রতা ছিল এখানের ভাইবে, খুব ভালো লাগলো। কিন্তু ভেতরে একটু অন্ধকার থাকায় কিছুই তেমন দেখা যাচ্ছে না ভালোভাবে। আমরা এসে গেছি এবার ভারত সেবাশ্রমের বেসমেন্টে। এখানে বেশ সুন্দর সুন্দর স্কাল্পচার ছিল, মূলত শ্রীকৃষ্ণের জীবনের ওপরই তৈরি ছিল সমস্তগুলো। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি তারা মায়ের মন্দিরে আরতি দেখার জন্য। এখানে বেশ অনেকই দোকান রয়েছে, এখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য বেশ জিনিসপত্র নিয়ে যেতে পারেন, আমরাও বেশ কিছু নিয়েছিলাম। রাস্তা যতটাই ফাঁকা হোক, কিন্তু আরতির ওখানে বেশ ভিড় ছিল, একটু পরেই দেখতে পাবেন। দেখুন কত মানুষজনের ভিড় এখানে। আরতির আওয়াজ অবশ্য কিছু শোনাই যাচ্ছিল না, খুব কষ্ট করে একটা জায়গা পেয়েছি এই মোটামুটি দাঁড়ানোর জন্য। তো রাতের ডিনারের জন্য বাবা মুরগি কিনে দিয়ে এসেছিল, আর এবার ওখান থেকেই রান্না করে ওরা নিয়েও এসছে, আর এখনটা রাতে রুটি দিয়ে খাওয়া হবে। রান্না বেশ ভালোই ছিল, কিন্তু তেলটা একটু বেশি ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না। তো আজকে রাতে আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল সকালে আবার আমাদের ট্রেন আছে, বাড়ি যাওয়ার জন্য আমাদের বেরোতেও হবে। তো পরের দিন সকালে এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি কাকার জন্য, কারণ কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মা সরো দেখি। আগের দিন রাতে 3টের সময় কাকা গেছিল পুজো দিতে, পুজো দিয়ে সকালে হোটেলে ফিরে আমাদের সাথে দেখা করেছে, সবই ঠিক আছে, কিন্তু তারপর আবার বেরোনোর সময় এখন কাকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে দেখা যাচ্ছে কাকা কোথা থেকে দুটো ইয়াব বড় বড় তাল হাতে নিয়ে আসছে, আর এই যে বাবা এখানে কাকাকে ধরে রেখে যাচ্ছে, কাকা আবার কোথাও না হারিয়ে যায়। তো অবশেষে এবার আমরা ট্রেনে করে বাড়ি ফিরছি। যাই হোক, শেষটা সব ভালোই হলো, খুব ভালো কাটালাম এই দুটো দিন। শেষে কাকার গরম লাগায় খালি গায়ে পুরো কলকাতা স্টেশন ঘুরছে।